আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যেখান থেকে আমার এই ক্লাসটা দেখছো তারা সবাই সুস্থ সুন্দর আছো। আজকে তোমাদের সাথে আমি নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। অনেক স্টুডেন্ট প্রায় বলে যে আমার লেখচিত্র বুঝতে সমস্যা হয়। যেমন লেখচিত্র হতে পারে আমাদের অবস্থান, সময়, বেগ, সময়। এমনটি লেখচিত্র যেমন আমাদের বোর্ড পরীক্ষায় আসে, ঠিক তেমন অ্যাডমিশন পরীক্ষা আসে, আবার মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা আসে, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় মেডিকেল অ্যাডমিশন সব জায়গায় আসে। সো এই বিষয়টা যদি তোমরা একটু বুঝতে পারো তাহলে এই সমস্যাগুলো আর থাকবে না আশা রাখি। তো আজকে সেই লেখচিত্রগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা। তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহেল রানা, প্রভাষক পদার্থবিজ্ঞান। আজকে একাদশ ও দ্বাদশ শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম পত্র অর্থাৎ ফিজিক্স ফার্স্ট পার্ট থেকে ডায়নামিক্স অর্থাৎ গতিবিদ্যা, এটা আমার পঞ্চমতম পার্ট আলোচনা। এর পূর্বে আমরা অন্তরীকরণ এবং যোগাযোগকরণের মাধ্যমে যে সূত্রগুলো ছিল গতির, সেই সূত্রগুলো প্রমাণ করেছিলাম। আজকে আমরা শুধু লেখচিত্র নিয়েই কথা বলবো। দেখো আমরা টপিক ডানে লিখে রেখেছি লেখচিত্র। 2 নম্বর টপিক হচ্ছে বস্তুর অবস্থান বনাম সময়ের বিভিন্ন লেখচিত্র। অর্থাৎ তোমরা দেখতে পাচ্ছ যে আমি ডানে এটা সব মিলে 6টা চিত্র এঁকে রেখেছি ছোট করে। আমি এটা তোমাদের সাথে বর্ণনা করবো ইনশাল্লাহ। প্রথমত আমাদের বুঝতে হবে যে লেখচিত্র কি। লেখ মানে তো লিখা জানো, আর চিত্র মানে কি ছবি, আর লেখচিত্র মানে ছবির মাধ্যমে লেখা। এটা সহজ কথা, কিন্তু সেটা বললে তো তুমি মার্কস পাবো না। ডায়াগ্রাম বা লেখচিত্রটা কি? দেখো লেখচিত্র হলো রেখার সাহায্যে অঙ্কিত পরিসংখ্যান উপাত্তের চিত্ররূপী হলো লেখচিত্র। অর্থাৎ লেখচিত্র হচ্ছে রেখার সাহায্যে, একটা রেখা, লাইন বা রেখা সাহায্যে অঙ্কিত পরিসংখ্যান, পরিসংখ্যান মানে কি? এটা সংখ্যান, তথ্য, উপাত্তের চিত্ররূপী হলো লেখচিত্র। চিত্ররূপ মানে ছবির মাধ্যমে প্রকাশ করা। দেখো এক্ষেত্রে উপাত্তসমূহ নির্দিষ্ট স্কেল অনুযায়ী চিত্রের সাহায্যে অত্যন্ত সহজ ও সুন্দরভাবে প্রদর্শন করা যায়। এই যে লেখচিত্র বললাম, এই লেখচিত্র মূলত 4 ভাগে ভাগ করা হয়। দেখো 4 ভাগের মধ্যে প্রথম ভাগটি হচ্ছে রৈখিক লেখচিত্র, নাম্বার 2 হচ্ছে স্তম্ভ লেখচিত্র, নাম্বার 3 হচ্ছে বৃত্ত বা চক্র লেখচিত্র বা পাই লেখচিত্র, 4 নাম্বার হচ্ছে চিত্রের মাধ্যমে লেখচিত্র। এখন তোমাদের সাথে আমি এইটুকু আলোচনা করতে চাই যে প্রথম নাম্বার 1, দেখো নাম্বার 1, 1 নম্বর বিষয়টা একটু বলতে চাই। রৈখিক লেখচিত্র। রৈখিক লেখচিত্রটি একটি ছবিতে অর্থাৎ একটি গ্রাফ পেপারে বা একটি খাতায় এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ ধরে, সেখানে এই এক্স এবং ওয়াই অক্ষর মাঝখানে আমরা মানগুলো, তথ্যগুলো বসে একটি লেখ অঙ্কন করতে পারি। এটা হচ্ছে রৈখিক লেখচিত্র। দেখো স্তম্ভ লেখচিত্র, তোমরা ইংরেজি যারা পরীক্ষা দিয়েছো একাদশ দ্বাদশ শ্রেণী এবং তার পূর্বে এসএসসি পরীক্ষা দিয়ে এসেছো, দেখবা যে ইংরেজিতে অনেক সময় ডায়াগ্রাম, যেমন পপুলেশন ডায়াগ্রাম, একটা খুঁটি বা স্তম্ভ সাজিয়ে দেওয়া হয়। 2টি অক্ষ থাকে, একটা এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, তার বরাবর স্তম্ভ থাকে। আমি যদি সেই স্তম্ভের কথা বলি, দেখো এমন স্তম্ভ থাকে, ধর সাল দেয়া থাকে, আবার দেখা যাচ্ছে পরের বছর এমন গ্রাফ হয়েছে, হ্যাঁ, তারপরের বছর দেখা যাচ্ছে এমন গ্রাফ হয়েছে, তারপরে দেখা যাচ্ছে এমন গ্রাফ হয়েছে। তো আমরা যদি লাগাই দিয়েছি, তো লাগিয়ে না দিলে তুমি একটু গ্যাপ করে দাও, ধরো এটা এক্স অক্ষ ওয়াই অক্ষ একটু গ্যাপ করে দাও, একটা পিলার দুটো পিলার করে লাগিয়ে দাও। আমি তো লাগিয়ে দিয়েছি ইচ্ছা করে, তোমরা সরাসরি একটু সেপারেট রাখবা, কারণ তোমরা গ্রাফ দেখে সেপারেট। অর্থাৎ স্তম্ভ খুঁটির সাহায্যে যদি কোনো তথ্যকে, পরিসংখ্যানকে যদি সহজভাবে উপস্থাপন করা হয়, সেটা হচ্ছে স্তম্ভ লেখচিত্র। এখন 3 নম্বরটা দেখো, বৃত্ত বা চক্র লেখচিত্র বা পাই লেখচিত্র বলে, এটাকে পায়ও বলে। বৃত্ত মানে কি? সার্কেল। অর্থাৎ একটা বৃত্তের মাধ্যমে তথ্যগুলোকে উপস্থাপন করা হয়। যেমন তোমরা সেট একটা ভেন চিত্র, যে একটা ম্যাথ করেছো, ভেন চিত্র বা লেখচিত্র, সেখানে একটা ম্যাথ করেছিলাম। আবার একটু খেয়াল করবা যে ভেন চিত্রের যে ম্যাথ, এটা ছাড়াও এই বৃত্তের মাধ্যমে সুন্দর করে উপস্থাপন করা যায় লেখচিত্রকে। তো আমরা 4 নম্বর দেখো, চিত্রের মাধ্যমে লেখচিত্র। অর্থাৎ এই যে বললাম ভেন চিত্র, ধরো এখানে দুটো বৃত্ত দিলাম, এমন এখানে 30 দিলাম, এটা 10 দিলাম, আবার এখানে দিলাম 50। এই যে চিত্রের মাধ্যমে তথ্যগুলো উপস্থাপন করা হচ্ছে বা চিত্র দ্বারাই সবকিছু বোঝানো হচ্ছে, এটা হলো আমাদের চিত্রের মাধ্যমে লেখচিত্র। তাহলে আমরা আসলে কোন বিষয়টা নিয়ে আলোচনা করব? আমরা শুধু আলোচনা করব প্রথমটা, রৈখিক লেখচিত্র। এটা নিয়ে আমাদের আজকে আলোচ্য বিষয়। তাহলে প্রথমে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে, দেখো আমরা গতির ক্ষেত্রে শিখেছিলাম ভেলোসিটি, বেগ, বেগ ভি
প্রকাশ করা যায় s বাই t বা বলতে পারো x বাই t বা বলতে পারো d বাই t x x d তিনটি পরস্পর সমান। এখন t তো সময় x সময় অর্থাৎ সরণের পরিবর্তনের হারকেই বেগ বলে, দূরত্বের পরিবর্তনের হারকেই বেগ বলে। এইটা তাহলে আমরা একটু দেখো, বেগ বলতে গেলে দূরত্ব বা সমান, অর্থাৎ আমরা এখান থেকে জানি যে সরণ ইজ ইকুয়াল টু vt। তো কোনো বস্তুর যদি মনে করো আদি সরণ x নট, এটা যদি বলি আদি সরণ x নট এবং x হলো শেষ সরণ অর্থাৎ ফাইনাল ডিসপ্লেসমেন্ট, এটা ইনিশিয়াল ডিসপ্লেসমেন্ট, এটা ফাইনাল ডিসপ্লেসমেন্ট। যদি এরকম হয় তাহলে তোমার অ্যাকচুয়ালি সরণটা কত, শেষ সরণ মাইনাস আদি সরণ হয় এরকম। তাহলে আমরা এটা লিখতে পারি x মাইনাস x নট ইজ ইকুয়াল টু vt। মানে দেখো x ইজ ইকুয়াল টু x নট প্লাস vt হয়, এইটা হচ্ছে অর্থাৎ সরণ, দেখো শেষ সরণ ইজ ইকুয়াল টু আদি সরণ প্লাস বেগ ইনটু সময়, লেখচিত্র জন্য একটি ছোট্ট টার্ম আর কি। এবং আরেকটা বিষয় হচ্ছে তোমরা লেখচিত্রের মাধ্যমে ঢাল নির্ণয়, স্লোপ বা ঢাল নির্ণয় দেখেছো। এই ঢাল নির্ণয়টা তোমাদের সাথে একটু শেয়ার করবো। দেখো আমার 1 নম্বর লেখচিত্রটা কি বলছে, 1 নম্বর দিয়েছে সময় এবং অবস্থান, অর্থাৎ প্রত্যেকটি লেখচিত্র আমরা 2 নম্বর পয়েন্ট বলেছি বস্তুর অবস্থান বনাম সময়ের বিভিন্ন লেখচিত্র, অর্থাৎ আমরা শুধুমাত্র আজকে বেগ এর ডিপেন্ডেন্ট লেখচিত্র নির্ণয় করব। আগেই বললাম যেমন ভেলোসিটি বেগ v ইজ ইকুয়াল টু অবস্থান বা সরণ ডিভাইড বাই সময়। হ্যাঁ, এটা নিয়ে আমরা আলোচনা করতে চাই। তাহলে প্রথমে 1 নম্বর লেখচিত্র দেখো কি বলে। লেখচিত্র আমাদের দেখতে পাচ্ছ, এটা x অক্ষ, এটা দেওয়া আছে y অক্ষ। x অক্ষ বরাবর আমাদের থাকবে টাইম ভ্যালু অর্থাৎ সময় t, এখন থাকবে সেকেন্ড। y অক্ষ বরাবর থাকবে হলো অবস্থান x দিলাম আর কি। অবস্থান x এর একক মিটারও হতে পারে, সেন্টিমিটারও হতে পারে, অবস্থান বা দূরত্ব, হ্যাঁ যে কোনো একটি। তারপরে এটা মূল বিন্দুগামী। দেখো আমাদের প্রথম লেখচিত্র হচ্ছে এইটা, অর্থাৎ স্থির বস্তুর জন্য, স্থির বস্তুর জন্য। এখন মনে করো এটা একটা ফ্লোর, একটা ভূমি, এর উপরে একটা ইট রেখেছো, এই যে ইটটা মনে করো তুমি ফ্লোরে রেখেছো, বা মনে করো দেখো আমার হাতে এই যে মার্কারটা আছে, আমি ধরে আছি, মার্কারটাকে আমি সরাবো না। তো অর্থাৎ কি, মার্কার আমি ধরে আছি, মার্কার কিন্তু লোডে চলে যাচ্ছে না, বাট সময় কিন্তু চলে যাচ্ছে। এটা হচ্ছে সেই লেখচিত্র, অর্থাৎ সময় বৃদ্ধি পাবে বাট বস্তুর অবস্থান স্থির থাকবে। অর্থাৎ বস্তুকে যদি অবস্থান ধরে গেলে 50 আর সময় ধরো হচ্ছে এখানে 5, 10, 15, 20, এখানে 25, 30, এইভাবে বাড়তে থাকবে সময়। বাট বস্তু যেহেতু লড়বে না, বস্তুর অবস্থান যে এখানে ফিক্সড, y অক্ষ বরাবর বস্তুর অবস্থান কি ফিক্সড। সবসময় মনে রাখবা ডানে যেগুলো সব ডানের দিকে চলে যাবে সেগুলো ডানে মান, আর যেগুলো খাড়া হয়ে থাকবে এরকম সেগুলো হচ্ছে y অক্ষের মান। অর্থাৎ যেগুলো শুয়ে থাকবে, এক কথায় শুয়ে লাই ডাউন হয়ে থাকবে, সেগুলো হচ্ছে x অক্ষের মান, তার দিক বরাবর চলে যাবে। এবং যেগুলো খাড়া থাকবে সেগুলো হচ্ছে আমাদের y অবস্থানের মান, মানে y দিকে যেটা প্রকাশ করবে তার মান, অর্থাৎ অবস্থান সময়কে বেগ হয়। তাহলে দেখো ইটটি কিন্তু স্থির, সময় বাড়ছে, দেখো সময় কিন্তু বাড়ছে, কিন্তু এই বস্তুর অবস্থান ধরো 50 মিটার দূরে আছে আমার থেকে, মনে করো মূল বিন্দু থেকে 50 মিটার দূরে আছে, এই বস্তুটা নড়বে না, ওখানেই থাকবে, বাট সময়টা বাড়বে। এটাকে বলে স্থির বস্তুর ক্ষেত্রে লেখচিত্র অবস্থান বনাম সময়। তাহলে 2 নম্বর লেখচিত্রটা কি বলে দেখো। 2 নম্বর লেখচিত্র আমরা একটু 2 নম্বরটা একটু দেখবো আর কি। মূল বিন্দুগামী সুষম বেগের লেখচিত্র। 2 নম্বরটা হচ্ছে সুষম বেগের লেখচিত্র। এখন নাম্বার 2 দেখো, এটা গ্রাফও আছে, সুন্দর করে তোমাদের ম্যাথ করা যায়, x y 9 করেছো, অর্থাৎ এদিকে টাইম t সেকেন্ড, এটা অবস্থান x ধরো মিটার, আমি এরকম তীর চিহ্ন, অবশ্যই তীর চিহ্ন দিয়ে রাখবা, তীর চিহ্ন মানে ইনস্ট্রাকশন। এখন এটা মূল বিন্দুগামী কিভাবে হয়, ধরো তোমাদের একটা ছোট্ট টালি দিয়ে আমি এমন একটা ছক দিলাম, এটা টাইম, এটা হচ্ছে অবস্থান। তোমরা যখন কোনো একটি বস্তুর যখন অবস্থান 0, সময় 0, তখন অবস্থান 0। এখন পরবর্তী বস্তুটি যদি গতিশীল হয়, সময় যদি 2 সেকেন্ড হয়, অবস্থান মনে করো 5 মিটার গেল। এটা হচ্ছে মিটারে হয়ে থাকবে, এটা মনে করো সেকেন্ড,
তারপরে ওই বস্তুটি বা গাড়িটি মনে করো 4 সেকেন্ডে 10 মিটার গেল, তারপরে ধরো 6 এখানে 8 দিলাম, 6 সেকেন্ডে সে 15 গেল এবং 8 সেকেন্ডে 20 মিটার গেল। এখন এই লেখাটা কেমন হবে আমরা একটু দেখব, ঠিক আছে? দেখো এখানে যে প্রত্যেকটা ব্যবধান দেখব, দেখো 0 এবং 2, 2 - 0 মানে কত 2, আর 2 - 0 শেষ সময় মাইনাস আদের সময় কত থাকে 2 থাকে। আবার দেখো যে এই যে 4 এবং 2 অর্থাৎ 4 - 2 আবার 2 থাকবে, তাহলে দেখো প্রত্যেকটা 2 4 6 ভাগ বিয়োগ করলে আমরা সময়টা সেম পাচ্ছি। আবার এদিকে খেয়াল করো 5 0 অর্থাৎ 5 - 0 মানে কত 5, আবার এই 10 - 5 মানে কত 5। ঠিক একই ভাবে প্রতি ক্ষেত্রে 15 - 10 = 5, প্রতি ক্ষেত্রে দেখো 5 5, এই যে 2 2 5 5 এটাকেই বলা হয় মূল বিন্দুগামী সরলরেখার সমীকরণ। অর্থাৎ গ্রাফ পেপারে যদি তুমি মান বসাও তাহলে দেখবা এটা সমান আকারে বৃদ্ধি পাবে, অর্থাৎ এটার মান এমন ভাবে চলে যাবে, হ্যাঁ এরকম গ্রাফ থাকবে। আর সময়ের সাথে সাথে বস্তুর সরণ বা অবস্থান বৃদ্ধি পাচ্ছে। এটা ছিল আমাদের 2 নম্বর। এরপরে আমি তোমাদের সাথে আরেকটি শেয়ার করব, সেটা হচ্ছে 3 নম্বরটা। 3 নম্বরটা দেখো অবস্থান। আমি তোমাদের একটু বলে নিই এমনটি, দেখো মনে করো এটা একটা তল, এই তলে একজন মানুষ ছেলে আছে, তো এখানে আছে, তো সময় ধর আমি কাউন্ট করছি যে এই লোকটি যে এখানে আছে সে দৌড় মারবে, দৌড় মেরে সে এখানে আসতে চায়, সে এই পজিশনে আসতে চায়, তার মাঝখানে একটা দূরত্ব আছে। তাহলে এই বস্তুটি ধরো দৌড় শুরু করে নাই, তাহলে বিবেচনা করব এই লাইন থেকে, এটা হচ্ছে তার আদি অবস্থান। যদি এই বিন্দু থেকে বিবেচনা করি এটা হচ্ছে আদি অবস্থান, এখান থেকে এটুকু তার শেষ অবস্থান। অর্থাৎ মনে করো আমি এখানে দাঁড়িয়ে আছি, আর আমার এক বন্ধু, এখানে আমি একটা ছবি আঁকাই দিই, একটা গার্ল দিয়ে দিলাম, একটা মেয়ে ধরো এইটা, এই মানুষটি এখানে দাঁড়িয়ে আছে বা ছেলেটি এখানে দাঁড়িয়ে আছে, এ এখানে আছে, তো এখান থেকে এটা দূরত্ব কত দেখো x0, অর্থাৎ মনে করো 10 মিটার সে সামনে আছে, সে একটা হুইসেল দিল, সে একটা বাঁশি দিল, তখন সে এ দৌড় শুরু করে এইখান থেকে চলে গেল, তাহলে সে দৌড় শুরু করেছে এখান থেকে, সে পৌঁছাবে এই পয়েন্টে, তার শেষ সরণ হচ্ছে এটা, মনে করো এটা 50 মিটার। তাহলে অ্যাকচুয়ালি এই যে টোটাল সে গেল 50 মিটার, তাহলে তার থেকে 10 মিটার সামনে ছিল, তার বিয়োগ করলে দেখো টোটালটা ছিল কত 50 10 60, টোটাল এই বিন্দু থেকে এই বিন্দু পর্যন্ত দূরত্ব ছিল এটা। আর কোন বস্তু যদি একটা আদি অবস্থান থেকে থাকে তাহলে লেখচিত্রটা কেমন হবে, লেখচিত্র হচ্ছে এমন হবে, দেখো এই লেখচিত্রটা ধরো এটা মূল বিন্দু 0 0, এটা তো টাইম সেকেন্ড, এটা অবস্থান x, এটা x অক্ষ y অক্ষ, এটা উপরের দিকে তীক্ষ্ণ থাকবে। তাহলে খেয়াল করো এই যে যদি ধরি এটা হচ্ছে তার আদি অবস্থান মূল বিন্দু, তাহলে গ্রাফটা কেমন হবে আমি তোদের ছোট করে একটু গ্রাফটাও দিয়ে একটু বুঝিয়ে দিই, তাহলে তোমরা হয়তো আইটু ক্লিয়ার হবে। দেখো এটা হচ্ছে টাইম, এটা হচ্ছে x অবস্থান, যখন সময় 0 তখন x অবস্থান মনে করো 5, যখন সময় 5 সেকেন্ড তখন এটা মনে করো 10, যখন সময় 10 সেকেন্ড তখন এটা মনে করো 15, এইভাবে। অর্থাৎ খেয়াল করো আগের গ্রাফটায় আমরা কিন্তু প্রথম মূল বিন্দু 0 0 ছিল, এখন যখন সময় 0 তখন তার অবস্থান কত ছিল 5 মিটার সামনে, অর্থাৎ এই যে ধরো এটা 5 মিটার দিলাম এখানে ছিল। এখন খেয়াল করো তো প্রত্যেকটা যদি বিয়োগ দাও তাহলে কত হয় ডিফারেন্স, 5 - 0 অর্থাৎ 5 পাচ্ছ, পরেরটা 10 - 5 কত 5 পাচ্ছ, আবার এখানে তুমি খেয়াল করো 10 - 5 অর্থাৎ কত 5 পাচ্ছ, অর্থাৎ প্রতিটা 15 - 10 5 পাচ্ছ, অর্থাৎ এই ক্ষেত্রে সমান। তাহলে লেখচিত্র হবে এমন, লেখচিত্র হবে এমন, অর্থাৎ একটা বস্তু নির্দিষ্ট দূরত্ব যদি সামনে এগিয়ে থাকে তাহলে লেখচিত্র হবে মূল বিন্দু, যদি ভ্যালুটা এমন থাকে তাহলে এটা হয়ে যাবে x0 অবস্থান থেকে, দেখো x0 অবস্থান থেকে সুষম বেগ, এটা বলবো x0 এর আদি অবস্থান, এটা ধরো a বিন্দু b বিন্দু, সুষম বেগ। এখন আর একটা মজার বিষয় আছে কি জানো, যে মনে করো তোমার এক বন্ধু সাইকেল চালিয়ে যাচ্ছে, তুই পিছন থেকে
দাগ দিচ্ছ, সে শুনছে না, তখন তুমি তো দৌড় মেরে যেতে সাইকেলটা টেনে ধরলা। তোমার বন্ধু যতই প্যাডেল মেরে সামনে যাক না কেন, তুমি তাকে টেনে ধরলে নিশ্চয়ই সে তোমার দিকে, তার বেগটা কমে যাবে, তোমার দিকে টান দিচ্ছ, তার বেগটা হ্রাস পাবে। এই যে বেগটা হ্রাস পাচ্ছে, এটা কি বলা হয়? মন্দন, তো তাই না? এটাকে বলা হয় মন্দন। দেখো এখানে 4 নম্বর লিখেছিল সুষম ঋণাত্মক বেগ। দেখো 4 নাম্বার সুষম ঋণাত্মক বেগ, অর্থাৎ গ্রাফটা কেমন হয় খেয়াল করো। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, 0 0, সময় টি সেকেন্ড, এই সেকেন্ড, অবস্থান মিটার। এদিকে দেখো, মনে করো সাইকেলের সর্বোচ্চ সরণ ছিল মনে করো কত, 50 মিটার। এখন সাইকেল তোমার যে বন্ধু যাচ্ছে, সে 50 মিটার চলে গেছে সামনে, তুমি দৌড় মেরে যে তাকে টান দিয়ে পিছনের দিকে নিয়ে আসছো, টান টানতে সে প্যাডেল যদি পিছনে তো ঘুরতে থাকবে, তখন আস্তে আস্তে কি হবে, এটা সে থেমে যাবে আর কি। তাহলে সে যখন থামবে তখন সময় দেখো বাড়তে থাকবে, এরকম সময় সামনের দিকে বাড়বে, কিন্তু সে তার যে সর্বোচ্চ সরণ ছিল সেখানে থাকতে পারবে না, তখন সে আস্তে 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 কমে যাবে। এই যে কমে যখন থেমে যাবে তখন সময় এই অবস্থায় থাকবে। অর্থাৎ উপর থেকে নিচে আসা মানে কি, মন্দন বা হ্রাস পাচ্ছে, অর্থাৎ কমে যাচ্ছে। এইটা। এখন পরেরটা দেখো অসম বেগ। এখন 5 নম্বরটা দেখো, এটা হচ্ছে অসম বেগ। অসম বেগটা কেমন? অসম বেগটা আমি একটু লেখের মাধ্যমে তোমাদের দেখাবো। দেখো আমাদের এটা সময়, এটা থাকবে সেকেন্ড, এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, ওয়াই অক্ষ, অবস্থান এক্স থাকবে মিটার। এখন খেয়াল করো যে আমরা যদি এক্স এবং ওয়াই এই দুটি অক্ষর ক্ষেত্রে যদি বিবেচনা করি, যে একটা বস্তু একটা ছোট্ট গ্রাফ দিয়ে তোমাদের একটা ভ্যালু দিয়ে দিই, টি, আর এটা মনে করো এক্স, মিটার আকারে থাকবে। তো প্রথমে সময় যখন 0, সরণ হচ্ছে মনে করো 0। এখন সময় মনে করো যে 2, তখন এটার ভ্যালু মনে করো 3। সময় যখন মনে করো 3, এটার ভ্যালু মনে করো 5। সময় যখন মনে করো 5 সেকেন্ড, এটার ভ্যালু মনে করো 11। এখন খেয়াল করো এই যে গ্রাফ, সময় যদি মনে করো 6 নাও, এটা 13, এমন। তো খেয়াল করো তো এখানে তেমনটা কি আগের গ্রাফের মতো, এটাকে মিল আছে। দেখো এটা কিন্তু বাড়ছে অটোমেটিক্যালি, সময়ের সাথে এটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। তখন এই গ্রাফটা যদি তুমি গ্রাফ পেপারে মানটা বসাও, তখন লেখচিত্র হয়ে যাবে এমনটি। লেখচিত্র হবে এমন, অর্থাৎ ওয়াই এর দিকে বেড়ে যাবে। দেখো আস্তে আস্তে উপরে উঠছে, কিন্তু এটা আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছে। অর্থাৎ সময় বাড়লে এটা আস্তে আস্তে কি হবে, উপরে উঠে যাচ্ছে, অনেক বেশি হচ্ছে। এরকম একটি ডায়াগ্রাম আসবে। এটা হচ্ছে আমাদের অসম বেগের ক্ষেত্রে, এটার মান হচ্ছে অসম বেগ। ঠিক আছে। এরপরে আমরা আরেকটি আলোচনা করতে চাই, সেটা হচ্ছে অসম বেগ আদি অবস্থান থেকে। দেখো আমি আর এটা লিখছি না, এটা এক্স অক্ষ সময়, সেকেন্ড অসম বেগ দেওয়া আছে, অবস্থান এক্স ইকুয়াল টু এত, এ থেকে বি, এক্স আদি অবস্থান থেকে একটি বস্তুর অবস্থান যদি এরকম ভাবে হয় আর কি, তাহলে অসম বেগের ক্ষেত্রে এইটাই আসবে। কারণ আমরা বারবারই বলেছি বেগ v ইজ ইকুয়াল টু x বাই t অসম বেগের জন্য। আর যদি তুমি বলতে অ্যাক্সেলারেশন ত্বরণ ইজ ইকুয়াল টু v বাই t, তখন থাকতো y অক্ষ বেগ, x অক্ষ থাকে সময়। এর পরের ক্লাসটা আমরা ত্বরণ নিয়ে দেখাবো তোমাদের। ঠিক এমন লেখচিত্র আছে যেটা ত্বরণ নিয়ে আলোচনা হবে। তো আশা করছি গ্রাফ পেপার নিয়ে তোমাদের সমস্যা একটু কম থাকবে। আমি শুধু ঢালটা নিয়ে শেষ করে দেবো তোমাদের এই ক্লাসটা। ঢাল নির্ণয় দেখো, ঢাল নির্ণয় খুব সহজ। ঢাল নির্ণয়ের জন্য আমরা এমন একটি লেখচিত্র মনে করি এক্স দিলাম, এটা y অক্ষ, এমন একটি লেখচিত্র দিয়েছি ও এ। তো এখানে ধরো মান দেওয়া আছে 5, 10, 15, 20 সেকেন্ড। আর এখানে অবস্থান মনে করো এটা 40 মিটার, 40, এটা মনে করো 30, এটা মনে করো 20, আর এটা হচ্ছে তোমার এখানে 10। বা আমি এভাবে ধরতে পারি, একটু মানটা আমরা চেঞ্জ করে দিই, 10, 20, এটা 30, 10 উপর থেকে মান নিচ্ছি। এখন খেয়াল করো আমরা স্লোপ বা ঢাল কিভাবে নির্ণয় করব। ঢাল নির্ণয় করার জন্য আমরা টোটাল এখান থেকে ডট ডট করে এই বিন্দু কাউন্ট করতে পারি, ও এ এ প্রাইম এটা ধরতে পারি, আবার একটু ছোট করে নিতে পারি। আমরা একটু এই বিন্দু থেকে নেব। দেখো আচ্ছা, আমি তোমাদের এই টোটালটা নিয়ে শেখাই, তোমরা ছোট করে মান নিতে পারো। আমরা একটা ছবির মধ্যে বলে দিচ্ছি। দেখো ঢাল,
ঢাল অনেক সময় tan থিটা লেখা হয়, হ্যাঁ। আবার হতে পারে যেহেতু এটা x এবং t আছে, দেখো এর দিকে t, x বাই t মানে হচ্ছে বেগ, তাহলে আমরা লিখতে পারি ঢাল tan থিটা বা বেগ v = খেয়াল করো বলেছিলাম ডানে যা থাকবে, ডানে থাকবে এটা মানে হচ্ছে সময়, উপরের যে দিকটা থাকবে সেটা হচ্ছে কি অবস্থান x। তাহলে কি হয় দেখো, এই যে সময় এদিকে থাকলো, অর্থাৎ এই সময়টা নিচে থাকবে, সময়টা দেখো ও এ প্রাইম, আর উপরে দিয়ে কত ভ্যালু নিয়েছো, তাহলে আমার আরেক ঘর নিতে হবে, এটা 30 40, তাহলে আমার এই যেটা সমান হবে। তাহলে খেয়াল করো এই যে লম্ব কতটুকু আছে, লম্ব আছে আমাদের এই 40, অর্থাৎ উপরে হবে কত তোমার ও, এটা মনে করো এম দিয়ে দাও, ও এম। এখন তোর মান লাগবে ও এম এর মান কত, ও এম এর মান হচ্ছে 40, আর ও এ প্রাইম 0 থেকে 15, এই 15, আর তুমি বেগ পাচ্ছ 40/15 এমন। ক্যালকুলেট করলে উত্তর হয়ে যাবে। এইটা হচ্ছে ঢাল নির্ণয়ের পদ্ধতি। আরেকটা তোমাদের একটু ছোট করে বলে দিই যে তোমরা চাইলেও আরেকটু ভাবে ঢাল বের করতে পারো, ছোট একটু অংশ, জাস্ট এমন মনে করো x অক্ষ y অক্ষ, মনে হয় এরকমই হয়েছে লেখচিত্র, আমরা এরকম ধরে নিলাম। তো মনে করো এখানে আছে 30, এখানে আছে মনে করো 20, এখানে মনে করো 100 x মিটার দেওয়া আছে। তাহলে তুমি নির্ণয় করতে চাও এ বি সি এর ঢাল, ত্রিভুজ এ বি সি এর জন্য লিখলাম ঢাল, ধরো বেগ, বেগ মানে কি তুমি একটু আগে দেখলা যে এটা নিচের অংশ, হ্যাঁ, তার নিচের অংশ কি আছে দেখো সমতল, এই যে বিসি, তাহলে নিচে হবে তোমার বিসি আর উপরেরটা হবে এবি, তাহলে আমাদের একটা মান লাগবে, এটা 40 দিলাম ধরো। এখন তুমি খেয়াল করো যে এবি এর মান কত, এবি তো লম্ব, খেয়াল করো এবি লম্ব এতটুকু, তাহলে এবি এই যে এই পর্যন্ত এই মানটা হয়ে যাবে, অর্থাৎ 40, 100 - 40, অর্থাৎ 100 - 40 ডিভাইড বাই বিসি। বিসি এর ভ্যালু কত দেখো, বি এর ভ্যালু 30, সি এর ভ্যালু 20, অর্থাৎ 30 - 20, আর তুমি পাচ্ছ 60 ডিভাইড বাই 10, অর্থাৎ 6। ঠিক আছে, এইভাবে ঢালটা নির্ণয় করতে পারো, তাহলে তোমাদের জন্য ইজি হয়ে যাবে। তো লেখচিত্র ডিপেন্ডেন্ট তোমাদের সাথে আলোচনা আমার এতটুকু, আশা রাখি লেখচিত্রর এই যে ছোট্ট আলোচনা এটাতে বেশি সমস্যা হওয়ার কথা না। ইনশাআল্লাহ তোমরা যদি একটু পজ করে স্ক্রিনশট নিয়ে যদি দেখে নাও বা এঁকে নাও বা একটু মিলিয়ে নাও, তাহলে ইনশাআল্লাহ তোমাদের সমস্যা দূরীভূত হয়ে যাবে। পরবর্তী ভিডিও ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।